السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ তাআলার তৌফিক কামনা করে জেসিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, গত রাতে আমরা ইবাদত করেছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের প্রায় মসজিদেই খাতমে তারাবির কালকে খতম হয়েছে আলহামদুলিল্লাহ, এবং ঐতিহাসিক সেই দিনে সেই রাতে আল্লাহ পাকের কাছে মানুষ কায়মনো বাক্যে ইবাদত করেছেন। আল্লাহ তাআলার কাছে আজকে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে আমরা দোয়া করছি সকলের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন এবং লাইলাতুল কদরের तमाम ফাজাইল বারাকাত আমাদেরকে দান করেন। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আজকে 27তম রোজা আমরা পালন করছি। আল্লাহ চাহে তো আর একদিন পরেই পবিত্র ঈদুল ফিতর আমরা পালন করব। ঠিক 27তম রজনীর যেমন গুরুত্ব রয়েছে, ঈদের আগের রাত অর্থাৎ ঈদের রাত, এই রাতও কিন্তু গুরুত্ব রয়েছে। 29 রজনী যদি হয় তাহলে তো সেটা হাদিসের ভাষ্য অনুযায়ী মানে কি বলে বেজর রাত্রির একটি হতে পারে, আবার ঈদের রাতও হতে পারে। তাই আজকে আমরা ঈদের রাতে ইবাদতের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা ফজিলাতুল শেখ মুফতি শহীদুল ইসলাম কাসেমি, খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খতিব সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। গত রাতে তো আলহামদুলিল্লাহ আপনি সহ সারা দেশের মানুষই ইবাদত করেছেন, সারা মুসলিম উম্মাহ ইবাদত করেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে তো 27তম রাত্র হলো, 28, 29 ঈদের আগের যে রাত্রটা আছে, এই রাত্রের গুরুত্ব হাদিসে পাকে কিন্তু অনেক রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আমি দেখেছি, যিনি ঈদের আগের রাতে ইবাদত করবেন, আল্লাহ রাব্বি করিম কাল কিয়ামতের ময়দানে তার অন্তরটাকে জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। রব্বে কারীমের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রমজানের শেষ মুহূর্তে উপনীত করেছেন এবং আজকে একটি সুন্দর বিষয়বস্তু নিয়ে আমরা আলোকপাত করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমার রিজিকের দায়িত্ব আমার কাছে। তো এর প্রমাণও আর গেছে, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত কৃষি কামার ছাড়া ইত্যাদি ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইছে, পড়াইছে, সব কিছু করছে। তো আমরা যদি ইবাদতে ব্যস্ত থাকি তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, লাউ আমানা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ তাআলা আসমানের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দিতেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। আমরা ইবাদত যে কিছু মৌসুম আছে, সেই মৌসুমগুলো দেখে দেখে আমরা ইবাদত করব। যেমন একদিন রাসূলের সামনে বনি ইসরায়েলের এক ব্যক্তির মানে কথা আলোচনা করা হইতেছিল। সে 1000 দিন সে জিহাদের ময়দানে ছিল, 1000 মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কেমন জানি মর্মাহত হয়ে গেছে যে এরা 1000 মাস মানে 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় জিহাদই করছে, তো এদের হায়াত কত, এদের নেকি কত। তো আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, নাজিল করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাদের উম্মতকে দান করেছে, এই উম্মতকে দান করছে যে এক রাত্র ইবাদত করলে
83 বছর 4 মাসের চেয়েও বেশি। তাহলে আমরা যদি 20টা 10টা 30টা 50টা লাইলাতুল কদর পেয়ে থাকি, উদযাপন করে থাকি এবং কবুল করাইতে পারি, তাহলে আমাদের নেকি সে দেওয়া যাবে সমস্ত উম্মতকে ছাড়িয়ে যাবে। এমনিভাবে ঈদের রাত্রগুলোতেও যে বলা হয়েছে জুমার রাত্র, ঈদের রাত্র, লাইলাতুল কদর, লাইলাতুল শবে বরাত, এই রাত্রগুলোতে মানে ফজিলত রয়েছে। আপনারা একটু আগে বলেছেন যে হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি ঈদের 2 রাত্রকে মানে সজাগ থাকবে, এই রাত্রগুলোকে ইবাদতের মাধ্যমে খাটাবে, এমন দিন আল্লাহ তাআলা তার কলবকে সজীব রাখবেন, তরুতাজা রাখবেন, যেই দিন অনেক কলব মৃত হয়ে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই দিন তার কলবে সজীবতা রাখবেন, মানে আল্লাহ তাআলা তার বেহেশতের ফয়সালা করবেন, আল্লাহ তাআলা তার হিসাব নিকাশকে আসান করে দিবেন। এই জন্য আমরা দেখা যায় ঈদের রাত্রে বিভিন্ন আনন্দ ফুর্তিতে মার্কেটে বিভিন্ন জায়গায় না যেয়ে যদি আমরা মসজিদে পড়ে থাকি, তাহলে আমার তো এই দিন পাওয়ার কথা, আমার পুরস্কার পাওয়ার কথা, সকালবেলায় পুরস্কার দিবে, ঈদের মধ্যে ঘোষণা করা হবে। তো এই রাত্রটুকু আমার চিন্তিত থাকার দরকার, খুব চিন্তা করার দরকার যে আমার জানি কি হয়, আমার মানে এই রোজা যে রাখলাম, আমার রোজা কতটুকু কবুল হয়েছে, কি ত্রুটি হয়ে গেছে, এগুলো আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতে থাকা আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা, জিকির আজকারের মাধ্যমে এই রাত্রটা অন্য অন্য রোজার রাত্রর মতন খাটিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া, আর ওই দিন একটু আর্লি ওঠা এবং সেই ফজরের নামাজ পড়েই ঈদগাহের জন্য, ঈদের জন্য প্রস্তুতি নেওয়া। এই জন্য আমরা এই রাত্রিতে আমরা অন্য কোনো কাজ রাখবো না, মার্কেটিং, তারপরে বেড়ানো, বন্ধুদের সাথে আড্ডা মারা, ওই এদিকে না যেয়ে আমরা ওই দিন বাজেট করব যে আমার জন্য, আমাদের জন্য, মানে আমার ফ্যামিলির জন্য না, আমার জন্য। কারণ আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব ছেলে দিবে না, মেয়ে দিবে না, কেউই দিবে না, আমার হিসাবের জন্য আমাকেই প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমাকে সুযোগগুলা দেখে দেখে, যে সমস্ত সুযোগগুলা দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে শুক্রবারে দোয়া কবুল করা হয়, তো শুক্রবারটাকে আমি রিজার্ভ করে রাখতে পারি দোয়ার জন্য, ইস্তেগফারের জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য। রমজানে গুনাহ মাফ করা হয়, সেহরির আগে এরকমভাবে জাহান্নামীদেরকে মাফ করে দেওয়া হয়, রোজাদারের রোজা দোয়া কবুল করা হয়। রোজাদার কোন পর্যন্ত? আপনার শুভেচ্ছা থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত রোজাদার। এরপরে কিন্তু আপনার রোজাদার না, রমজান মাসের মধ্যে পড়ে, কিন্তু আমরা রোজাদার না। তাহলে এই সময়ের ভিতরে বেশি করে আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ স্যার, আপনাকে বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ঈদের আগের রাতে ইবাদতের গুরুত্ব এবং তাৎপর্য। গুরুত্ব আমরা এতটুকু বুঝি যে 1 মাস সিয়াম সাধনা পালনের পরে মানুষ কাজের পরে বিনিময় চায়, বিনিময় নিতে চায়। একজন শ্রমিক সারাদিন কাজ করে, দিন শেষে সে একেবারে ঠান্ডা শ্বাস ফেলে যখন সে তার পুরস্কারটা হাতে পায়। এখন খুব খেয়াল করে আমরা কথাগুলো শুনি যে সারাদিন কাজ করার পরে দিন শেষে যখন মজুরি দিবে, পারিশ্রমিক দিবে, যখন যদি শ্রমিক না থাকে আর সবে পার হয়ে যায়, তখন কিন্তু সে ওই দিনের শ্রমটা সে পাচ্ছে না, তৃপ্তির ঢেকুরটা সে দিতে পারছে না। ঠিক ঈদের আগের যে রাত্রটা, এই রাত্রটা হলো লাইলাতুল জায়েজ, অর্থাৎ পুরস্কার নেওয়ার রাত। আল্লাহ রাব্বুল কারীম এই রাত্রিতে রোজাদারদেরকে পুরস্কার দিয়ে থাকেন, বন্টন করে থাকেন, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল কারীম পুরস্কার দেবেন কাদেরকে? যারা এই রাত্রটাকে সেই মোতাবেক কাজে লাগাবে, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকবেন। তাই পুরস্কার নেওয়ার সময় আমরা মার্কেটে যদি ঘুরি, বাহিরে চক্কর মারি, বাহিরে এদিক সেদিক চলে যাই, মনে করছি তো 1 মাস তো সিয়াম সাধনা পালন হয়ে গিয়েছে, এখন আর শরীয়ত পালন লাগবে না, তাহলে তো আমি পুরস্কারের সময় থাকলাম না, আমার পুরো কাজটাই কিন্তু বেকারের মতো হয়ে যাবে। এজন্য সাবধান। ঈদের আগের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রিতে যিনি ইবাদত করেন তিনি যেন তার উপরে জান্নাতকে অবধারিত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিতে এই দিক সেদিক খেলায় দুলায় না কাটিয়ে ইবাদতের মাধ্যমে কাটানো। আবার সদকাতুল ফিতর ওয়াজিব এক ইবাদত, ঠিক এই সদকাতুল ফিতরটাও ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দেয়া, সম্ভব হলে রাত্রে আদায় করে দেয়া অথবা সুবহে সাদেকের আগে আদায় করে দেয়া, এটা অত্যন্ত সুন্দর একটা বিষয়, চমৎকার একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রাত্রিতে একজন মানুষ আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করে, পুরস্কার নিয়ে তৃপ্তির ঢেকুর একজন রোজাদার কখন দিতে পারে?
যখন তার উপরে মাওলার সন্তুষ্টি পাওয়া যায়, তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করেন। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো খুবই তাৎপর্যপূর্ণ, খুবই বোঝার বিষয়, বোঝানোর বিষয় নয়, বোঝার বিষয়। দেখুন, আমি সারাদিন কাজ করার পরে পুরস্কার আমি কি নেব কিনা? আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। ঈদের আগের রাতে ইবাদত করে আমার পুরস্কার আমি ঘরে উঠাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। জি, আমার প্রশ্ন হলো, আমি এই টেলিভিশনে ফোন দিয়েই একটা জানছিলাম যে আমার চাচায় আপনার অ্যাজমা সমস্যা, অসুস্থ ছিল, কিন্তু উনি ইনহেলার নয়। হ্যাঁ, তা আপনাদের টেলিভিশনে যখন ফোন দিয়ে জানছি, আমরা বলছেন যে ইনহেলার নেওয়া যাবে, কিন্তু ইনহেলার কোনো ওষুধ নিলে ওটা ভেঙে দেবে। এইটা আমি আমার মসজিদের যে মুফতি সাহেব, উনি কইতেছে যে এটা নিলে রোজাই হবে না, এই যে এটা দিচ্ছে সে এটা মানে এটা খারাপ ভাষায় কিছু যে এটা কোনো ভর্তি হইতে পারে না। এই উনি কয়েছে ওনারটাই সঠিক, কোনটা সঠিক এটা জানতে চাই। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন। জি, ইনহেলা যেটা লওয়া হয় সেটা তো মুখের ভিতরে দেওয়া হয়, এটা তো পেটে চলে যায়। আর পেটে চলে গেছে, সে ইনহেলার ছাড়া যদি সে মানে নাই বাঁচে, মানে তার সমস্যা হয়ে যায়, তখন তো সে মাজুর ব্যক্তি, সে রোজা রাখবে না। আর ইনহেলার যেহেতু ভিতরে সেটা প্রবেশ করানো হয়, একটা গ্যাস প্রবেশ করানো হয়, তো গ্যাসটা প্রবেশ করালে রোজা তো চলে যাওয়ারই কথা। তা চলে যাওয়ার কথাটা চলে যাবে। আসলে বিষয় হলো ইনহেলার, এটার মধ্যে একটা ওষুধ থাকে, যে ওষুধটা দেওয়ার মাধ্যমে যখন হার্টের রোগী উনি যখন শ্বাসকষ্ট অথবা ব্যথা অনুভব করেন, তখন ওই মেডিসিনটা যখন টানে এবং সেটা সেখানে যায়, যাওয়ার পরে তখন সেটা ছুটে যায়, অর্থাৎ রগগুলো যখন একদম বসে যায়, তখনই ইনহেলার ব্যবহার করার কারণে তখন কিন্তু সেটা ছুটে যায়। তো ছুটে যাওয়ার পরে সেটা খুলে যায়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে। তাহলে এর মধ্যে যে দাওয়াটা, যে ঔষধটা, এই ঔষধটা যদি পাকস্থলিতে যায়, এর জন্য আমরা বলবো যে অভিজ্ঞ ডাক্তার কিন্তু বিষয়টি বলতে পারবেন। যদি ওষুধটা পাকস্থলিতে চলে যায়, তাহলে নিঃসন্দেহে রোজা ভেঙে যাবে। আর যদি পাকস্থলিতে না যায়, জাস্ট একটা হাওয়া মতো কিছু থাকে, তাহলে তো রোজা ভাঙবে না। এজন্য যিনি ইনহেলার ব্যবহার করেন, নিঃসন্দেহে উনি তো মাজুর, উনি এই বিষয়টি অভিজ্ঞ এবং দিনদার ডাক্তারের কাছে কথা বলবেন। মাসআলা আমরা জেনে দিলাম, আমাদের কাছে যতটুকু আছে ততটুকু আমরা বলে দিলাম। যদি সেটা পাকস্থলিতে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, পুনরায় তাকে রোজা রাখতে হবে। আর যদি পাকস্থলিতে না যায়, ডাক্তারে বলে যে না পাকস্থলিতে যায় না, এটা আলগা বিষয় বা বাহিরের একটা বিষয়, তাহলে রোজা ভাঙবে না। এজন্য আমাদেরটুকু আমরা বলে দিলাম, বাকিটা ডাক্তারের কাছে আলোচনা করলে আপনি চমৎকার সমাধান পেয়ে যাবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হুজুর, জি বলুন। ঈদের আগের রাত আমরা কিভাবে ইবাদত করে কাটাবো? সুন্দর বিষয় জানতে চেয়েছেন। জি মোহতারাম, ধন্যবাদ। প্রথম তো হলো আমরা তো ইফতার করব, ইফতারি থেকে শুরু করব না, দোয়া দুরূদ ইস্তেগফার করব, তারপরে ইফতার করব, মাগরিবের নামাজ পড়ব, আওয়াবিন পড়ব, এরপরে এশার নামাজ পড়ব, এশার নামাজের পরে কিছু নফল ইবাদত করব, জিকির আজকার করব, পারলে সারা রাতই আমি জিকির আজকার করব, ইবাদত করব। নফল নামাজ এর মধ্যে কোনো নির্ধারিত নাই, আপনি যত রাকাত পড়তে পারেন, 12 রাকাত তাহাজ্জুদ তো আছে, এছাড়া আপনি উমরি কাজা করতে পারেন, তারপর সালাতুল হাজত পড়তে পারেন, সালাতুল তওবা পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তেগফার করতে পারেন। অর্থাৎ ইবাদতের মাধ্যমে কাটানো, নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহাত, এগুলো পাঠের মাধ্যমে আপনি ইবাদত করবেন। তবে বলবো সাধ্য অনুযায়ী, এমন যাতে না হয় যে আপনি পারছেন না তারপরেও করছেন না, ফজরের নামাজ আপনার মিস হয়ে গেল না, ফজরের নামাজ পড়তে হবে, পুরুষ যারা আছে পরের দিন ঈদের নামাজ পড়তে হবে, এগুলো সবকিছুকে ঠিক রেখে সাধ্য অনুযায়ী আপনি ইবাদত করবেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। বলুন। হ্যালো হ্যালো, আমার সমস্যা হুজুর, রোজার আগে মাসিক হয়েছিল, মানে রোজার মাস বললে দেখা দেয় দেখা দেয় না, দেখা দেয় দেখা দেয় না, তাতে আমি রোজা লাঠি, আমার রোজা কি আল্লাহ কবুল করবো নাকি? করবে, অবশ্যই করবে। ধন্যবাদ। আমরা মূল মাসআলাটি আপনাকে বুঝিয়ে বলছি, আশা করছি আপনি বুঝতে পারবেন। বুঝি নাকি? মাসিক হয়েছে রোজার আগে, তো এখন রমাজানে উনি রোজা রাখছেন, কিন্তু ওই যে মা বোনদের যে সমস্যাটা, অর্থাৎ ব্লাডটা, রক্তটা, সেটা কখনো দেখা যায় কখনো দেখা যায় না। তো এই ব্যাপারে মূল নীতিটা আমরা আপনাকে বলে দেব। প্রতি মাসে, অর্থাৎ আপনার তো নিঃসন্দেহে একটা হিসেব আছে যে মাসের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার এই সমস্যাটা, রোগটা থাকে। তারপরে একটা আদত আছে, ধরেন 1 তারিখ থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত আপনার আছে, আদত আছে। এরপরে যদি দেখা যায় তাহলে 10 তারিখ পর্যন্ত সেটা ক্ষমা, অর্থাৎ সেটা রোগের অন্তর্ভুক্ত। 11 তারিখ থেকে এটা রোগ নয়, এটাকে আপনার ইস্তেহাজা বলে কিতাবের পরিভাষায়। তখন আপনাকে রোজা, নামাজ সবই করতে হবে। এখন আপনার বিষয়টা হলো যে রমাজানের আগে যে আপনার হিসেব মতে কতদিন ছিল, সেটাকে যদি আপনার অভ্যাস থাকে 8 দিন বা 7 দিন বা 9 দিন, 10 দিন পর্যন্ত আপনি সেটাকে ছেড়ে দিবেন। এরপর থেকে রোজা, নামাজ আপনাকে করতে হবে। রমাজানে যেটা আপনি বলছেন কখনো দেখা যায় কখনো দেখা যায় না, তো এটা নিঃসন্দেহে এটা আসলে অসুস্থতা। এটা নিঃসন্দেহে এটা ওইটা না, ওইটাও বাদ দিবেন কতদিন? 10 দিন। 10 দিনের পরে বাকি টাইম রোজাও করতে হবে, নামাজও রাখতে হবে। তাহলে বিষয়টি আমরা খুব সহজে আমরা বুঝবো। প্রতি মাসে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত এই রোগটাকে ধরা হবে। 10 দিনের পরে এটা দেখা যাক আর না যাক, বাকি 20 দিন আপনাকে নামাজ, রোজা যথাযথভাবে করতে হবে। 15 দিনের আগে আবার যদি শুরু হয় তো এটা অসুস্থতা থাকবে আর কি। অন্তত 15 দিন আবার যাইতে হবে। জি জি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো প্রশ্ন করতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমার যে বাসায় কাজ করে, কাজের মহিলা বয়স্ক, ওনাকে কি আমি ওষুধ জাকাতের মাধ্যমে বা চিকিৎসা জাকাতের টাকা দিয়ে করাতে পারবো? জি, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই জাকাতের টাকা দিবেন, এখানে যেন তার বেতনের এবং তার খাওয়া এইগুলোর থেকে কাটা না হয়। সেটা আপনি তাকে নিতান্ত সে গরিব বুঝে তাকে জাকাত থেকে, ফেতরাত থেকে তার ওষুধের জন্য, চিকিৎসার জন্য বা তার সহযোগিতার জন্য দেওয়া যাবে। তবে তার বেতন বা তার খাওয়ার থেকে কেটে দেওয়া যাবে না। না, ঠিক আছে। এবং দেখতে হবে যে বাস্তবিক অর্থে গরিব কিনা, এটা তো দেখতে হবে। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। বলুন আপনার প্রশ্ন। রোজা থাকা অবস্থায় কি থুতু গিললে রোজা ভেঙে যায়? জি, রোজার মাস তো শেষের দিকে আছে, আর 2 অথবা 3টি রোজা। তবে মাসালাটি তো আপনি জানতে চেয়েছেন, নিঃসন্দেহে আমরা এটা আলোচনা করেছি, আজও ইনশাল্লাহ আলোচনা করব। রোজা অবস্থায় থুতু গিললে কি রোজা ভেঙে যাবে? না না, থুতু গিলার দ্বারা মুখের যে মোটামুটি লালাগুলো আছে, এগুলা গিলার দ্বারা রোজা ভাঙবে না। এখানে মহতারাম আমি একটু অ্যাড করতে চাই, থুতু গিললে স্বাভাবিক যা আসে তা গিললে কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না। কিন্তু এটাকে জমাট করে যদি গিলে তাহলে রোজা মাকরুহ হয়ে যায়, এটা করা যাবে না। আর এটাকে ফেলে দিতে হবে তাও না, কারণ হলো আল্লাহ তাআলা কুদরতিভাবে এটাকে আনা নেওয়া করছেন আবার আপনার জন্য। এটা যদি একবারে সবসময় আসে তাও ক্ষতি, আবার যদি বন্ধ হয়ে যায় তাও ক্ষতি। এটা স্বাভাবিকভাবে থাকেন, স্বাভাবিকভাবে আসে যাচ্ছে, এটা দিয়ে কোনো পেরেশান হওয়ার দরকার নেই। কখন গিলতে হবে, কখন জমাট করতে হবে, আমি রোজা আছি, একদম মাথা থেকে ফেলে দিতে হবে বিষয়টি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। বোঝা যায়নি আপনার কথা, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি শুনলাম ধরনপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি, ইউনুস ভাই, প্রশ্ন বলুন। জি হুজুর, আপনারা এই আলোচনা শুনছিলাম একদিন যে
এই এতেকাপ করা সুন্নতে মুক্কাদা কিফায়া। যে একটা উল্লেখযোগ্য চ্যানেলে আপনার এই আরেকজন প্রশ্ন করলো যে সুন্নতে মুক্কাদা কিফায়া, উনি একজন উনি রেগুলার মানে উনি প্রশ্নের উত্তর দেন এবং একজন অধ্যাপক সব, উনি বললেন যে কোথায় পেলেন আপনি সুন্নতে মুক্কাদা কিফায়া, সুন্নতে মুক্কাদা, তবে ওইটা কোথায় পেলেন যদি সব উপস্থাপন করেন, কোন জায়গায় পাইলেন আপনি? আমার প্রশ্ন হলো যে আমরা সাধারণ মানুষ যারা দিন ইসলাম সম্বন্ধে ধারণা নেই, আমরা কোন জায়গায় যাবো, কোনটা বিশ্বাস করব? সহজ যেটা সেটাই বিশ্বাস করবেন। ধন্যবাদ আপনাকে। সুন্নতে মুআক্কাদা আমরা সহজে যে বিষয়টা বুঝি, সুন্নতে মুআক্কাদা মানে হলো সকলকেই করতে হবে, আর সুন্নতে মুআক্কাদা কিফায়াকে যুক্ত করে দেওয়ার যে শরীয়ত তো আসলে আল ইসলাম ইউসরুন লা উসরুন, শরীয়ত সহজ, কঠিন নয়, মানবতার জন্য সহজ বিধান দেন। এই কিফায়া দিয়ে তো আমাকে আপনাকে বাঁচিয়েছে শরীয়ত, কারণ তার সকলকে করতে হতো, নাহলে গুনাহগার, সকলে গুনাহগার। সুন্নতে মুআক্কাদা মানে কি, মানে এটা করতেই হবে সকলকে, আর না হয় সকলে গুনাহগার হবে। তো আল্লাহ পাকের ইচ্ছা এটা হলো জানাজার নামাজের মতো। জানাজার নামাজকে ফরজে কিফায়া কেন বলা হয়েছে? কিছু লোক আদায় করলে বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে, কেউ যদি আদায় না করে সকলে গুনাহগার হবে। ঠিক ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, কিছু লোক আদায় করলে বাকিরা বেঁচে যাবে, কেউ যদি আদায় না করে সকলে গুনাহগার হবে। আমি একটু অ্যাড করি, যিনি বলতেছেন যে সুন্নতে মুআক্কাদা কিফায়া কোথায় পেল, আমি ওনাকে প্রশ্ন করব যে রসুলের যুগে কি সমস্ত সাহাবীরাই ইতিকাফ করছিল রসুলের সাথে? যদি সুন্নতে মুআক্কাদাই শুধু থাকতো তাহলে কোন সাহাবী ইতিকাফ থেকে বাদ থাকতো না এবং রসুল সেটাকে মানতো না। এটাই তো দলিল। শাহেদ সুন্দর বলেছেন আপনি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। এদের 27 রাত্র পার হয়ে গিয়েছে। আজকের আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আশা করছি বাকি যে দিনগুলো আছে আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল কারীম সুন্দর রোজা, চমৎকার রোজা, মকবুল রোজা আমাদেরকে দান করুন, ইবাদত দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم اجعلنا من عبادك الصالحين. اللهم اجعلنا من عبادك الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم بارك لنا في كسبنا وأموالنا وحياتنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي مولاي كريم, দয়ার মায়া মেহেরবানি করিয়া আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, তোমার এতিম নবীর এতিম উম্মত আমরা। আয় আল্লাহ, সুদূর বাংলাদেশ থেকে মাওলা তোমার নবীর উপরে দুরুদ আল্লাহ পড়েছি, তুমি মেহেরবানি করে দুরুদগুলা নবীর রওজা ধারে পৌঁছায় দাও। আয় আল্লাহ, দুরুদের উসিলা করে আমাদের দোয়াকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, নিউজ 24কে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এর সাথে যারা সম্পৃক্ত আল্লাহ, চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয়, আল্লাহ যারা আছে আল্লাহ
আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া নাও, সকলকে আসমানি জমিনের সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের বংশধর যারা কবর দেশে আছে, মাতৃকুল পুত্রী পিতৃকুল যারা কবর দেশে আছে, আয় আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তুমি বলেছ তোমার নবীর মাধ্যমে, আল্লাহ রমজান মাসে অসংখ্য অগণিত মানুষকে তুমি মাফ করিয়ে দাও, মেহেরবানি করে তাদের অন্তর্ভুক্ত করিয়া আয় আল্লাহ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ সবাইকে তুমি জান্নাতের বাসিন্দা বানায় দাও। আয় আল্লাহ আল্লাহ আমরা 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ পার করেছি, আল্লাহ লাইলাতুল কদরের তালাশে। আয় আল্লাহ যদি এই রাত্রিগুলাতে লাইলাতুল কদর হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদরের বারাকাত ফজিলাত নসিব করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আর যদি সামনে থেকে থাকে 29 তারিখে, আল্লাহ তুমি আমাদেরকে রাতটা সঠিকভাবে উদযাপন করার তৌফিক দান করে দিও মাওলা।